রূপালী পর্দার আলো ঝলমলে দুনিয়া সবাইকে আকৃষ্ট করলেও ইসলামী রীতিনীতি অনেক কিছুকেই অনুমোদন দেয় না। তাই অর্থবিত্ত, যশ, খ্যাতি আর জনপ্রিয়তা সবকিছু থাকা সত্ত্বেও শুধু ইসলামের জন্য অভিনয় ছেড়েছেন অনেক তারকা। ক্যারিয়ারে তুঙ্গে থাকার পরও অনেকে সবকিছু ছেড়ে ধর্মকর্মে মনোনিবেশ করেছেন। এর মধ্যে আমাদের দেশের এবং দেশের বাইরের অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন। তাদের কথাই জানাবো আজ। সুজানা জাফর 16 বছর ধরে অসংখ্য বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, নাটকে কাজ করে সুনাম কুড়িয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। 2003 সালে লাক্স ফটোসুন্দরী খেতাবও পেয়েছিলেন তিনি। এরপর 2018 সালের নভেম্বরে উমরাহ পালন করার পরই মিডিয়াকে গুড বাই জানান। সুজানার টাইমলাইন জুড়ে এখন শোভা পায় শুধু কোরআন, হাদিস আর ইসলামের বাণী। করোনাকালে অভিনয় থেকে বিদায় নিয়েছেন জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী অ্যানি খান। দীর্ঘ 23 বছরের অভিনয় ক্যারিয়ারে ইতি টেনে তিনি জানান নিজেকে অন্যভাবে খুঁজে পেয়েছেন তিনি। জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে তার। অনেকেই করোনার ছুটি শেষ হওয়ার প্রহর গুনলেও তিনি তা কাজে লাগিয়েছেন ইবাদত বন্দিগির মাধ্যমে। প্রতিনিয়ত মহান আল্লাহকে ডেকেছেন, নামাজ আদায় করেছেন বলে জানান তিনি। আল্লাহর রাস্তায় হাঁটছেন এখন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় চলচ্চিত্র থেকে বিদায় নেন চিত্রনায়িকা শাবানা। কিন্তু কী কারণে বিদায় নিয়েছেন তা তখন জানা যায়নি। পরবর্তীতে জানা যায় শুধু অভিনয় থেকে বিদায় নেওয়াই নয়, রীতিমতো তওবাও করেছেন তিনি আর মন দিয়েছেন ধর্মকর্মে। বাংলাদেশের ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। এছাড়াও কিছু আশা, কিছু ভালোবাসা ছবি সহ বেশ কিছু ছবি ও বিজ্ঞাপনে কাজ করেছেন হ্যাপি। 2017 সালে এই অভিনেত্রী ঘোষণা দেয় অভিনয় ছাড়ার। শুধু তাই নয়, তিনি আমাতুল্লাহ হিসেবে নতুন নামও গ্রহণ করেন। তাকে নিয়ে মাকতাবাতুল আজহার প্রকাশনী থেকে প্রকাশ হয় একটি বইও। সেখানে তিনি বলেছেন, নতুন শিশুর মতো আমার জন্ম হয়েছে, এখন আমার আগের জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। শুধু বাংলাদেশ নয়, ভারতের অনেকেও ইসলামের বিধান মানতে সিনে জগৎকে বিদায় দিয়েছেন। বিগ বস খ্যাত অভিনেত্রী সানা খান বিভিন্ন রিয়েলিটি শো আর ছবিতে অভিনয়ের কারণে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। কিন্তু মানুষের সেবা আর আল্লাহর পথ অনুসরণের জন্য তিনি অভিনয় জগৎ ছেড়ে যান। বিয়ে করেন গুজরাটের মুফতি আনাসকে। এরপর তিনি ইনস্টাগ্রাম পোস্টে জানান তিনি কখনো ভাবেননি হালাল ভালোবাসা এত সুন্দর হতে পারে। 90 দশকের সাড়া জাগানো অভিনেত্রী মমতা কুলকার্নি অভিনয় করেছেন তিন খান সহ অনেক সফল তারকাদের সঙ্গে। কিন্তু হঠাৎ পর্দার আড়ালে চলে যান এই অভিনেত্রী। পরবর্তীকালে শোনা যায় এই নায়িকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নাইরোবিতে বসবাস করছেন। আমির খান অভিনীত দঙ্গল ও সিক্রেট সুপারস্টার ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন কাশ্মীরে জন্ম নেওয়া ভারতীয় অভিনেত্রী জায়রা ওয়াসিম। অনেকটা হুট করে 2019 সালে 5 বছরের ক্যারিয়ারে ইতি টানেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের উঠতি সময়ে এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। তবুও তিনি আল্লাহর দেখানো পথে চলবেন বলেই সিদ্ধান্তে অটল থাকেন। তিনি জানান, কোরআনের ঐশ্বরিক জ্ঞানের মধ্যে তিনি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছেন। এরপর থেকে তাকে আর অভিনয়ে দেখা যায়নি। জনপ্রিয় অভিনেত্রী সাহার আফসার তার অতীত জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান। ভোজপুরি এই নায়িকা বলেন, বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চান। শুধু বাংলাদেশ, ভারত নয়, কিছুদিন আগে ইসলামের পথে চলতে শহীদ ছেড়েছেন 2 পাকিস্তানি অভিনেত্রী আনুন ফায়াজ ও জার্নিশ খান। এছাড়াও পশ্চিমা বিশ্বের আলোচিত হিজাবি র্যাম্প মডেল হালিমা এডেন ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় বিশ্বাস থেকে ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছেন। ধীরে ধীরেই বিশ্বময় এই তালিকা লম্বা হচ্ছে। ইসলামের সুমহান ছায়াতলে আশ্রয় নিয়ে অবলীলায় ছেড়ে দিচ্ছেন ঝলমলে রূপালী দুনিয়া, আর সেখানেই পাচ্ছেন প্রকৃত শান্তি।